মালদার মানিকচক বিধানসভা তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মারার চেষ্টার ঘটনায় যুক্ত গাড়িটিকে আটক করল পুলিশ। বৈষ্ণবনগরের গাড়ির মালিক এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। মানিকচক থানার পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে ওই ব্যক্তির মোবাইল। পুরো ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ, জানালেন বিধায়ক সাবিত্রী মিত্র। গত শনিবার রাতে মানিকচক থেকে মালদহ শহরের দিকে যাওয়ার পথে তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্রকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। গাড়ি দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণে মারার একটা চেষ্টা করা হয়েছিল। গোটা বিষয়ে মানিকচক থানার পুলিশের কাছে 4706 নম্বর দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল বিধায়িকা সাবিত্রী মিত্র অভিযোগ দায়ের করে। এই নম্বরে রাজ্য জুড়ে যে সমস্ত গাড়ি রয়েছে সেগুলি খতিয়ে দেখে পুলিশ। পাশাপাশি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মালদহের বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকার বাসিন্দা মোহাম্মদ সানিজ আক্তারের নাম উঠে আসে। এই ঘটনায় গাড়ির মালিককে মানিকচক থানায় ডেকে পাঠায়। তারপর দফায় দফায় তার সাথে জিজ্ঞাসাবাদ করে পুলিশ কর্তারা। ওই ব্যক্তির গাড়িটিকে হেফাজতে নেওয়ার পাশাপাশি তার মোবাইল ফোন হেফাজতে নিয়েছে। গাড়ির মালিক মোহাম্মদ সানিজ আক্তার বলেন, তিনি ব্যবসা সূত্রে প্রতিনিয়ত মানিকচকে আসেন। শনিবারের দিনও মানিকচক আসার পর এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন। রাস্তায় কোনো রকম কিছু ঘটনা ঘটেনি। স্বাভাবিক মতো যেভাবে অন্যান্য গাড়ির পাশ কাটিয়ে যেতে হয় ঠিক সেইভাবেই গিয়েছিলেন। আমি কোনো দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করিনি। পুলিশি তদন্তে পূর্ণাঙ্গ সহযোগিতা করব। তবে এই গোটা ঘটনায় তার গাড়ির মোবাইল ফোন পুলিশ হেফাজতে নেওয়ার কারণে তিনি মানসিক চাপে রয়েছেন। তিনি কোনো রকমভাবে কোনো ঘটনার সঙ্গে যুক্ত নন বলে দাবি তার। মানিকচক থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। এখানে আপনি আজকে কোশ্চেন করছেন যে আমরা পুলিশের কাজে সন্তুষ্ট কিনা, এভরিথিং অ্যান্ড অল দ্যাট। আমরা সরকারে আছি, রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা ভুলে যাবেন না। পুলিশ সঠিকভাবে কাজ করছে এবং সম্পূর্ণভাবে কাজ করছে। এটা সাবিত্রী মিত্র বড় কথা নয়, গোটা রাজ্যের যে কোনো মানুষের ক্ষেত্রে হলে সেটা এইভাবে একইভাবে ইনকোয়ারি করা হয়। উনি ভালোভাবে কাজ করছে। আপনি কি বিধানসভায় তুলবেন যে এইভাবে? আমি বিধানসভায় তুলব কি জন্য? আশ্চর্য কথা। যেখানে সরকার আমাদের দেখছেন, যেটা রাজ্যে একটা সরকার আছে যারা দেখছেন আমাদের এটা, উনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, আমাদের মালদা জেলার এসপি সাহেব, ডিজি সাহেব আছেন, আইসি সাহেবরা সকলে মিলে দেখছেন। এটা নিয়ে কন্ট্রোভার্সি করার জায়গা নেই। আমি এটাকে ভয় পাই না। আমি কথা হচ্ছে এরকম ঘটনা যেতে যেগুলো ঘটছে এইগুলো ইনকোয়ারি পুলিশ করছে। এরকম একটা তো ঘটনা নয় যে আমাকে জানিয়ে তো কেউ আসেনি যেখানে এসপি কী করলেন, ওটাও কী করলেন। সেই জন্য এটা হচ্ছে একটা ঘটনা রিসেন্ট হয়ে গেছে, সেটা আমি জানিয়েছি। পুলিশ এবার করছে। 72 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত ক্রিমিনাল ধরা পড়লো না যারা এই ঘটনা? না, একজন গাড়ি ধরা পড়েছে, একজনকে ধরেছে। যে গাড়িটা আমরা নাম্বার বলেছিলাম সেটাকে ধরে রেখেছেন পুলিশ, জিজ্ঞাসাবাদ করছেন উনি। পুলিশ তো কিছু বলছে না। পুলিশের ইনকোয়ারি সবটা আপনাদের বলবে কেন, আর আমি বা আমাদেরকে বা বলবেন কেন? ইনকোয়ারির পরে উনি জানাবেন, উনি হেড অফিস থেকে জানা যাবে। এত বড় ঘটনার পর আপনার নিরাপত্তা রক্ষী বাড়ানো হলো না? আমার নিরাপত্তা রক্ষীর দরকার নেই। আমি কোনোদিনই নিরাপত্তা রক্ষী নিয়ে বেশি আমি তৎপরতার সঙ্গে লড়াই করিনি। নিরাপত্তা রক্ষী যা আছে সাফিসিয়েন্ট আছে। আমি অনেক রাত পর্যন্ত কাজ করি, আমি 2-3টা পর্যন্ত কাজ করি রাত্রে। আমি বেশিরভাগ রাতেই কাজ করি। আমার রাজনৈতিক কোনো শত্রু নেই, আমার ব্যক্তিগত শত্রু নেই। তাহলে আমাকে মারবেটাকে? কিন্তু এটা কেন হয়েছে আমি জানি না, এটা একটা হয়েছে কথা। গাড়ি ধাক্কা মেরে দেওয়া, গাড়িটাকে ফেলে দেওয়া, সেটা যদি ইনটক্সিকেট অবস্থায় কেউ করে সেটাও তাহলে ধরবে বলি, ইনটক্সিকেট অবস্থায় করেছে, এটা ধরছে পুলিশ। এটা ঠিক আছে। কি হয়েছিল? সেদিন আমি এসেছিলাম বেলা 4টার সময় মানিকচকে। আমার এখানে গাড়ি চলে, আর ডিএস গ্রুপ ডিস্ট্রিবিউটার আছে, আমি পাস ক্যান্ডি যেগুলো হয় কোনো ডিস্ট্রিবিউটার আছে। 6টা বেল্ট আমার আন্ডার আছে, মানিকচক, রতুয়া, মিল্কি, শামসি। এই 6টা বেল্ট আমার আন্ডার আছে। আমাকে প্রায় মতো এখানে আসতে হয়, মাসে 10 দিনে আসতে হয়, 15 দিনে আসতে হয়। সেদিন এসেছিলাম আমি সকাল বেলা 4টার দিকে এসেছিলাম, কারণ আমার পিসিকে নিয়ে যাওয়ার, আমার বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার ছিল। মানে আমার পিসি অসুস্থ আছে, তো মানিকচক বড় বাগান ওখানে বাড়ি, ওখানের জন্য তাড়াতাড়ি এসেছিলাম আমি। তারপরে এখান থেকে আমি মানিকচকতে 7:30টার সময় বেরিয়ে বড় বাগান চলে যাই। হ্যাঁ, তারপরে ওখানে গিয়ে আমি মিষ্টির দোকান মিষ্টি কিনি। তারপরে ওখানে জালসা ছিল, আমার পিসির বাড়িতে খাওয়া দাওয়া করেছি আমি। জালসার ওখানে গেছি, জালসার ওখান থেকে আমি আবার বেরিয়ে বাড়ি যাচ্ছিলাম। তারপর রাস্তায় কী হয়েছে না হয়েছে আমি সেটা সঠিক বলতে পারছি না। আমাকে রাত্রি 3টার সময় হঠাৎ একবার
আর মানিকচক থানার আইসি বাবু ফোন করে। তারপর আমি ফোন রিসিভ করি, বাবু আইসি সাহেবের সঙ্গে কথা বলে জানতে পারি এরকম রাস্তায় একটা গণ্ডগোল হয়েছে। তার মতামতে আমি আইসি সাহেব বললো এই, তারপরে আইসি সাহেব আমাকে বলা হলো কি আপনি আপনার লোকাল থানায় আসেন একবার। আইসি সাহেব আমার এখানে লোকাল থানায় লোক পাঠিয়েছিল, মানিকচক থানা থেকে লোক গেছিলো। তারপর আমাকে জিজ্ঞাসাবাদ করলো, আমি সব কিছু বললাম। হ্যাঁ, এমনও তো আমি কাল থেকে এখানে মানিকচকে এসে আসি এখানে। হ্যাঁ, আমাকে আইসি সাহেব যেরকমভাবে জিজ্ঞাসা করছে সেভাবে উত্তর দিয়েছি। আমি কোঅপারেট করছি আইসি সাহেবের সঙ্গে, যতটা সাপোর্ট লাগে আমি করেছি। হ্যাঁ, এখানে আমি সাবিত্রী মিত্র ম্যাডামের সঙ্গে দেখা করেছি কালকে সন্ধ্যের দিকে। হ্যাঁ, এবার আমাকে সাবিত্রী মিত্র সাহেব আমি অ্যাজ এ ফার্স্ট টাইম কালকে দেখেছি। আগে ফটোতে দেখেছি, নিউজে দেখেছি, কিন্তু আমি কোনোদিন লাইভ দেখিনি। আর আমার কোনো এরকম ইন্টেনশন ছিল না কি আমি এরকম কিছু একটা হবে। এবার রাস্তায় চলতে গিয়ে গাড়ি হাজারো গাড়ি চলে, এবার কে কার গাড়ি ফলো করে আমার ওরকম ইচ্ছে। আমার নিজের ব্যবসা নিয়ে আমি ব্যস্ত, আমার নিজের 7টা ট্রাক আছে, আমি ডিএস গ্রুপের ডিস্ট্রিবিউটার আছি, আমার ইম্পোর্টের ব্যবসা আছে, আমার নিজের টাইম ফুরসত পাই না আমি। সেদিন রাতে কি আপনি যখন গাড়ি নিয়ে যাচ্ছিলেন আমি গাড়ি তো রাস্তা চলতে গেলে অনেক গাড়ি ওভারটেক দিই। এবার কার গাড়ি কোনটা সেটা আমি সঠিক দেখিনি। রাত্রে আমি একাই ছিলাম, যেহেতু আমি একাই লাউড স্পিকারে গান, আমি যখন রাস্তায় একাই থাকি আমার একটা নিয়ম আছে, গাড়িতে আমি লাউড স্পিকারে গান শুনি। লাউড স্পিকারে সিসা 4টা উইন্ডো ক্লোজ করে আমি লাউড স্পিকারে গান শুনতে যাচ্ছিলাম। এখান থেকে মালদা গেছি, মালদার টিপসি জোন 1 ঘন্টা আড্ডা দিয়েছি, তার প্রুফ আছে আমার কাছে। কোথায় দাঁড়িয়েছি গাড়ি নিয়ে, কোথায় আমি মানিকচকে কোথায় দাঁড়িয়েছিলাম, কোথায় কী করেছি, সব কিছু আমার কাছে প্রুফ আছে। আমি তাই এটুকু রিকোয়েস্ট করব যে আমি কোনো রকমভাবে এখানে জড়িত নেই, আমাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কি সিজ করেছে আপনার? আমার মোবাইল সিজ করেছে, আমার গাড়ি সিজ করেছে। আমি 2 দিন থেকে এখানে আছি, আমাকে আইসি সাহেব কোঅপারেট করতে বলছে, আমি কোঅপারেট করেছি। 2 দিন থেকে আমি এখানে মানিকচক আছি। কালকে সকালে আমাকে আইসি সাহেব ডেকেছিলেন 10টার দিকে, আমি 10টা নাগাদ এসেছি। আইসি সাহেব কথা বলেছে। এবার আইসি সাহেব আমাকে, আমি যেই জায়গায় গেছিলাম সেই জায়গায় আমাকে আইসি সাহেব নিয়ে গেছিলো জাস্ট ভেরিফাইয়ের জন্য। ভেরিফাই করে আইসি সাহেব সন্তুষ্ট আছে। যেখানে গেছিলাম সব জায়গায় প্রুফ হয়েছে। হ্যাঁ, ছেলেটা এসেছিলো, মিষ্টি কিনেছে, মিষ্টির দোকানে গেছিলাম, জালচার ওখানে গেছিলাম, জালচার ওখানে প্রুফ হয়েছে, এখানে এসেছিলাম আমি। তারপর আমি ইনাদপুর বেরিয়েছি। আমি এটুকু রিকোয়েস্ট বিষয়টা সন্দেহজনক কিছু না, স্বাভাবিক। আমি যেরকম সেভাবে কেউ গেছে, আমার ভিতরে সন্দেহজনক কিছু আমি দেখতে পাইনি, সেটা স্বাভাবিক। আমাকে যতবার ডাকা হয়েছে ততবার এসেছি আমি থানাতে। এমনকি আমাকে বলেছে মোবাইল সাইবারে দিতে হবে, আমি দিয়েছি। কি বলছে এখন পুলিশ? আর এমন আপনি বলবো, এইটুকু রিকোয়েস্ট করবো আমি, আমার পুরো ব্যাক হিস্ট্রি দেখেন, আমার বাবা, আমার দাদু, তার দাদুর ব্যাক হিস্ট্রি দেখেন। কোনোদিন কেউ কোনো একটা মশা মারার কেসে অভিযোগ নেই, তা আমি কী করে একটা এমএলএকে মারার টেন্ডেন্সি নেবো বলে? কি বলছে এখন পুলিশ? পুলিশ এখন সন্দেহজনক আমার গাড়িটা ধরেছে। ম্যাডাম যেহেতু গাড়ি 4706 একটা ডিস্ট্রিক্টে অনেকগুলো গাড়ির নাম্বার 4706 থাকে। এই এগেনস্টে আমার গাড়িটা ম্যাডাম আইডেন্টিফাই করেছে, এই গাড়িটাই ছিল। আপনি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছেন? আমি মানিকচক থেকে 70 মোড় হয়ে বড় বাগানে গেছিলাম। বড় বাগান আমার যেহেতু পিসির বাড়ি, সেখান থেকে আমি খাওয়া দাওয়া করে রাত্রি 9:30-9:35 মধ্যে আমি বাড়ি রওনা হই। কোন জায়গাটায় আপনি এমএলএ গাড়িকে ওভারটেক করেছিলেন? ওটা তো আমি বলতে পারবো না। এবার কোন জায়গায় ওভারটেক করেছি এমএলএ গাড়ি, রাস্তাতে গাড়ি তো অনেক আছে, এবার কোনটা এমএলএ গাড়ি আমি কী করে জানবো? এমনটা আমরা শুনতে পেলাম যে আপনি হ্যাঁ, আমি মিল্কির ওখানে একটা বড় গাড়ি 14 চাকা গাড়ি ছিল আমার সামনে, আমি যেতে পারছিলাম না। তার আগে বিয়ের প্যান্ডেল ছিল, আমি এখনও চলেন বিয়ের প্যান্ডেল এখনও আছে, বিয়ে এখনও আছে ওখানে। ওই জায়গাতে মেয়েরা জল কাটতে যাচ্ছিলো, গ্যাঞ্জাম ছিল, ওই জন্য আমি গাড়ি ওখানে ষোলো যেতে হয়েছিল। এই যে বিধায়িকা সাবিত্রী মিত্র, এর সঙ্গে আগে থেকে কোনো পরিচয় আছে বা? না, আমার কোনো, আমি বললাম যে আমার লাইফে আমি কোনো দেখিনি লাইভ নিজের চোখে। কালকে শুধু আমি সন্ধ্যাবেলা কথা বলেছি ম্যাডামের সঙ্গে, ম্যাডামকে খুলে বলেছি। আর উপরন্ত আমার নিজের কাজ নিয়ে আমি সময় পাই না। কি বললো সাবিত্রী? আমার সব কিছু ডিটেলস জিজ্ঞাসা করলেন। হ্যাঁ, তারপর আমি বাইরে পাঠিয়ে দিলেন আমাকে। তারপর আইসি সাহেব, সাবিত্রী মিত্র সব ছিল ওনার ভিতরে। কী হয়েছে না হয়েছে আমি বলতে পারছি। হ্যাঁ, আমি বলবো যে কারবাই হোক, সব কিছু ঠিক মতো কারবাই হোক, দোষী শাস্তি পাক, আমি এটা বলবো আমার তরফ থেকে। আমি চাই না কেউ একটা ক্ষতি হোক। আমাদের একটা জননীতি প্রতিনিধি আছে যেহেতু, যত দেশের উন্নতি হচ্ছে হচ্ছে, তো আমি কী করে আমি বলবো কি প্রাপ্ত যে দোষ করে শাস্তি পাক? আমি বলবো, এইটুকু রিকোয়েস্ট করবো, নিরাপত্তা বাড়ার দরকার আছে। আর প্রথমত রাস্তাঘাটে এখন সিসিটিভি লাইটের প্রয়োজন আছে। বিনা দশা মরে যাবে এই চক্করে। রাস্তাতে অনেক গাড়ি চলে, এবার রাস্তাতে ওভারটেক করি হয় স্বাভাবিক। বলবো সঠিক কারবাই করুক। আমার নিজের কাজ নিয়ে আমি 2 দিন থেকে এখানে পড়ে আছি, আমার নিজের অনেক ব্যবসার ক্ষতি হচ্ছে। আমি রিকোয়েস্ট করব যত তাড়াতাড়ি হোক কারবাইটা শেষ করুক, আমাকে আমার মতো করে চলতে দেওয়া হোক। আচ্ছা, আপনার কি নাম আর কোন জায়গায় বাড়ি? আমার নাম এমডি সানিজ আক্তার, আমার বাড়ি 18 মাইল। কোন থানা?
বৈষ্ণবনগর থানা আন্ডারে বাড়ি। মানিকচকে আসা হয় মানিকচকে প্রায় আছে, মানিকচকে আমার ডিএস গ্রুপের ডিস্ট্রিবিউটার আছে আমি। ঠিক আছে।